বলছি এসআইআর নিয়ে আমাদের লড়াই করতে হবে। আমার মতুয়া নবসূত্র ভাইরা বিপদে আছে। আজ তাদের চেনার বোঝার সময় এসছে। যেই বিজেপিকে তারা লালন পালন করেছে, ভোট দিয়েছে, সেই বিজেপি আজ তাদের নাগরিকত্ব কেড়ে নেবে। দেশে একটা বিপ্লব শুরু হয়েছে। একদিকে হিন্দুত্ববাদী গেরুয়া শক্তি, আর তার উল্টো দিকে দাঁড়াচ্ছে নীল ঝান্ডাওয়ালা আম্বেদকরবাদী শক্তি। निकले यार मकानों से, निकले यार मकानों से। चीनी जब जब जुल्म करेगा सत्ता के गलियारों से, आवाज दो। আদানি আম্বানিকে সব দিয়ে দিল, এরপর আমাদের নাগরিকত্ব চলে যাবে, ভোটাধিকারও চলে যাবে যদি এইভাবে আমরা বিচ্ছিন্ন থাকি। যেখানে পিছিয়ে পড়া সমস্ত মানুষকে এক করে হচ্ছে, শিখ হোক, জৈন হোক, বৌদ্ধিস্ট হোক, কামতাপুরী, শেরশাবাদী, আদিবাসী, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, মুসলমান সবাইকে এক করার একটা প্রচেষ্টা হচ্ছে। चीनी जब जब जुल्म करेगा सत्ता के गलियारों से, একটা বিপ্লব শুরু হয়েছে। একদিকে হিন্দুত্ববাদী গেরুয়া শক্তি, আর তার উল্টো দিকে দাঁড়াচ্ছে নীল ঝান্ডাওয়ালা আম্বেদকরবাদী শক্তি। যেখানে পিছিয়ে পড়া সমস্ত মানুষকে এক করে হচ্ছে, শিখ হোক, জৈন হোক, বৌদ্ধিস্ট হোক, কামতাপুরী, শেরশাবাদী, আদিবাসী, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, মুসলমান সবাইকে এক করার একটা প্রচেষ্টা হচ্ছে। আপনি সেই প্রচেষ্টার মধ্যে থাকবেন না? আপনাকে তো ওই গেরুয়া পন্থী হিন্দুত্ববাদী শক্তিকে হারাতে হবে। এর মধ্যে কোল, ভিল, সাঁওতাল, আমার চামার, ভাঙ্গি, সাইনি, জাট, মারাঠি, গুজরাটি সবাইকে একসঙ্গে নিতে হবে। পুরো দেশে একটা বিপ্লব হচ্ছে। আপনারা দেখবেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখবেন লক্ষ লক্ষ মানুষ নীল ঝান্ডা নিয়ে আন্দোলন করছে, এবং ইদানিং তারা বলছে আরএসএস মুর্দাবাদ, আরএসএস দূর হটো, এবং তাদের উপরে হুঙ্কার আসছে। বহু জায়গায় আরএসএস কে সভা সমিতি করতে দিচ্ছে না, আরএসএস এর লোকদের পিটাই করা হচ্ছে। অতএব সেই মূল ধারায় আমাদের যুক্ত হতে হবে। আমরা যারা মার খাচ্ছি, আর এইটা মনে রাখবেন, এই দেশে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে এরা সব আরএসএস এর দল। কোন দলটা বিজেপির সঙ্গে সংসার করেনি বলুন তো? কোন দলটা বিজেপির সঙ্গে সংসার করেনি? আপনি ডিএমকে বলুন, এডিএমকে বলুন, সমাজবাদী বলুন, বহুজন সমাজবাদী বলুন, আপনি শিবসৈনিক বলুন, কোন দলটা বলবেন? যত দল আছে এর মধ্যে একমাত্র লালু প্রসাদ যাদব কখনো বিজেপির সঙ্গে সমঝোতা করেনি। কংগ্রেস বিজেপির সঙ্গে হয়তো সংসার করেনি, কিন্তু বিজেপিকে বহু ক্ষেত্রে বাঁচিয়ে এসছে। গুজরাট দাঙ্গার পর বিচার দিতে কংগ্রেস পারেনি, আহসান জাফরির হত্যাকাণ্ডের বিচার দিতে পারেনি। বহু কাণ্ড ঘটে গেছে, আজ পর্যন্ত দাঙ্গা বিরোধী একটা আইন আনেনি। এরা সবাই আমাদের ভয় দেখাতে চায়, মারতে চায়, আর আমরা একবার একবার করে পাল্টে পাল্টে সরকার আনতে চাই। কিন্তু ৭৯ বছরে আমরা কিন্তু সুরক্ষিত না। আজ এমন একটা অবস্থা এসছে, সব তো চলে গেছে, আদানি আম্বানিকে সব দিয়ে দিল, এরপর আমাদের নাগরিকত্ব চলে যাবে, ভোটাধিকারও চলে যাবে যদি এইভাবে আমরা বিচ্ছিন্ন থাকি। তাই আমি বলছি, ভারতবর্ষে নীলা ঝান্ডার একটা বিপ্লব আসছে। এতে অনেক সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক বহু আপনার সংগঠন আছে, কিন্তু নীলা ঝান্ডা আম্বেদকরবাদ তারা কিন্তু ভারতবর্ষকে রক্ষা করার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম করবে। কাল আপনার সঙ্গে অন্য সম্প্রদায়ের মানুষকে লড়িয়ে দেওয়া হবে, তো আজকে তাদের তো আমাদের সঙ্গে নিতে হবে। পুরো দেশে এই কাজ চলছে, আপনাদের জানতে হবে, বুঝতে হবে, এবং কর্মসূচি প্রণয়ন করতে হবে। এবং যদি আপনারা সঙ্গে অন্য সম্প্রদায়ের মানুষকে নিতে না পারেন, আজ আমি কেন বলছি এসআইআর নিয়ে আমাদের লড়াই করতে হবে। আমার মতুয়া নবসূত্র ভাইরা বিপদে আছে। আজ তাদের চেনার বোঝার সময় এসছে। যেই বিজেপিকে তারা লালন পালন করেছে, ভোট দিয়েছে, সেই বিজেপি আজ তাদের নাগরিকত্ব কেড়ে নেবে। এরা ডকুমেন্ট দেখাতে পারবে না। 2002 এর লিস্টে 2003 এদের নাম নেই, কারণ তারপরে আসছে লক্ষ লক্ষ মানুষ। এরপর এদের নোটিশ পাঠাবে, ডকুমেন্ট চাইবে, কিসের ডকুমেন্ট দেখাবে? তার জন্য বলছে কেউ 1 কোটি, কেউ বলছে 1 কোটি 20 লাখ, 1 কোটি 30 লাখ লোকের নাম বাদ হবে। তাহলে তারা কি করবে? তারা তো দেশ থেকে চলে যাবে না। আজকে তাদের কৃতদাস বানাবে, তাদের ভোটাধিকার কেড়ে নেবে, তাদের সমস্ত জমি জায়গা, রেশন কার্ড, আধার কার্ড কেড়ে নেবে। কিন্তু
দেখি কাল আমাদেরও বেনাদিগিরি করবে, কাল আমাদের বিরুদ্ধে ওরা লড়াই করবে। একই পরিণত ধাপে ধাপে খাপে খাপে প্রত্যেকে এরা শেষ করে দেবে, পুরো দেশটাকে শেষ করে দেবে।